যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি নবীর মেয়ে ফাতেমা কেমন বোরখা পরেছে কেমন পর্দা করেছে আর আমার ঘরের মায়েরা তো পর্দা করে এসেছেন আপনারা নবীর মেয়ে ফাতেমার পর্দা আর আমার মায়েদের পর্দা দুটো পর্দার মধ্যে পার্থক্য মনোযোগ দিয়ে শুনবেন নবীর বেটি বলে তেরে জান্নাতেরি রানী নয় নবীর বেটি বলে তেরে জান্নাতেরি রানী নয় এই মর্তবা পেলো ঈমান এই মর্তবা পেলো ঈমান আমলে দাঁড়া দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলিগে বাবা জীবন কাটে তাবলিগে বাবা তাহার এক পোশাক পরে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি একটা মাত্র বোরখা নবীর মেয়ে ফাতেমার একটা বোরকা ছিল একটা এই একটা বোরকা পরে নবীর মেয়ে সারা জীবন কাটিয়েছে একটা বোরকা তাও ফ্রেশ নয় চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা সেলাই করা তাবলি মারা বোরখা এরকম একটা বোরখা পরে নবীর মেয়ে সারাটা জীবন কাটিয়ে দিল তথাপিও আম্মা জান ফাতেমা কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেঁটে ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মা জান ফাতেমাকে কোনো দিনের জন্য চোখে দেখেনি আর আমার মায়েদের তো একটা বাড়িতে মনে একজন 10টা করে কাপড় জামা তারপরে মায়েরা আমার ঘরের বোনেরা ওরে আল্লাহ বোরকার নাম শুনলে যেন তাদের গায়ে জ্বর আসে মানে মায়ের কাছে বলবে দেখো মা তোমার ওই স্বামীর একটু বোঝাতে পারো না ও বুড়ো জানে কলেজে কি পরে যেতে হয় খালি বলে বোরকা পর আমার বান্ধবীরা জিন্সের প্যান্ট টপ সে কি ফেলাজু কলজের মাথা কি সব বলে না বলে ওই সব পরে যায় আর তোমার বাপ শুধু তোমার স্বামী শুধু বলে বোরকা পরে যাও এই জামানায় বোরকা চলে আহা নবীর মেয়ে ফাতেমাকে অনুসরণ করে দেখো তাকে মডেল তৈরি করো টিভি টেলিভিশনের নায়িকাদের থেকে আম্মা জান ফাতেমাকে যদি তুমি মডেল তৈরি করতে পারো মনে রেখে দিও তোমার জান্নাতের সরদারিনী হবে আম্মা জান ফাতেমা টিভি টেলিভিশনের নায়িকা নয় অর্থাৎ তাদেরকে মডেল না করে আম্মা জান ফাতেমাকে মডেল করো দেখবে তুমি জান্নাত পেয়ে যাবে শেষ কথায় কবি লিখছে শুনবেন নবীর বেটি বলে তেরে জান্নাতেরি রানী নয় নবীর বেটি বলে তেরে জান্নাতেরি রানী নয় এই মর্তবা পেলো ঈমান এই মর্তবা পেলো ঈমান আমলে দাঁড়া দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলিগে বাবা জীবন কাটে তাবলিগে বাবা তাহার এক পোশাক পরে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি প্রথম নম্বর গেল বোরখা এইবারে আসি স্বামীর খিদমত মা ফাতেমা কেমন বোরকা পরেছে আপনারা বুঝে গেছেন যে তানাকে পৃথিবীর কোনো পরপুরুষ দেখেনি এবার মা ফাতেমা স্বামীকে কেমন সেবা করেছে এখানকার মোটামুটি সব স্বামী সেবা করে তো হ্যাঁ খুব করে না ভাই ওরে আল্লাহ
খুব ভালো করে না, মাশাআল্লাহ। এই গ্রামের মায়েরা খুব ভালো। আমি দেশেই বললাম যে মায়েরা যেভাবে গজল শুনছে, কাল থেকে মনে হয় স্বামী পায়ে খালি চুমু খাবে, ঠিক না? তো মা ফাতেমা স্বামীকে কেমন খিদমত করে, আর এই গ্রামের মায়েরা বা আমাদের গ্রামের মায়েরা স্বামীর কি ভালোটাই না বাসে। দেখি দুজনের মধ্যে পার্থক্য। কবির ইচ্ছে দেখেন, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, কখনো করেন কিছু, কখনো করেন কিছু তারে স্বামীর অপমান, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামে, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামে, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো গনি জয়া তৈয়ারে, কেমন নারী তিনি, কেমন নারী তিনি ছিলেন, কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো গনি জয়া তৈয়ারে। হযরতে আলী ছিলেন গরিব মানুষ, ফাতেমার স্বামী হযরতে আলী তিনি ছিলেন গরিব মানুষ, কাজবাজ নেই, পেটে পাথর বাঁধা সব। ইমামে হাসান ইমামে হোসেনের পেটে পাথর, মা ফাতেমা হযরতে আলীর পেটে পাথর বাঁধা। 3 দিন 4 দিন হয়ে যায়, ঘরেতে চুলো জ্বলে না। হযরতে আলী কাজবাজ পায় না, বাড়িতে মনটা মলিম করে ফিরে এলো। আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে। আম্মাজান ফাতেমা একটা দিনের জন্য স্বামীর চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন না? আপনি নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন, আপনি জান্নাতের রানী ফাতেমাকে বিয়ে করেছেন। ফাতেমাকে একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই, একবেলা খাওয়া দেবার ক্ষমতা নেই, কেমন স্বামী, কিসের স্বামী আপনি? মা ফাতেমা কোনো দিনের জন্য স্বামীর চোখে চোখ রেখে এমন কথা বলেনি। পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে কথা বলেছে, স্বামীর শুকরিয়া আদায় করেছে। আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। কোনোদিন স্বামীকে ব্যথা দেওয়ার মতন কথা বলেনি। আমার মায়েরা পারবে? হ্যাঁ, কাজবাজ যদি না থাকে, আমার ঘরের ভাইদের যদি কাজবাজ না থাকে, বলে ওলা ওটা খালি ঘুরবে আর খাবে। হ্যাঁ, ওর মাথায় মুগুর মারতে পারিস, খালি ঘুরবে আর খাবে। রাগ করবেন না আপনারা। কত ছেলেরা আছে যারা রাজমিস্ত্রি কাজ করে, হাত পা ধুয়ে সন্ধ্যেবেলা যখন হাত পা ধোবে, ধোয়ার পর হাত পাতলে ঠিকাদার তাকে 500 টাকা দেবে। এই সামনে রমজান মাস কি ঈদ আসবে, এখন ওই রাজমিস্ত্রিটা কি হয়েছে, ওর মনের মধ্যেও তো বউয়ের ভালোবাসা থাকে। ও মনে মনে করছে 500 টাকা পেয়েছি, বউয়ের অনেকদিন কিছু দেওয়া হয় না, একটা শাড়ি কিনে নিয়ে যায়। তা বউয়ের জন্য একটা গিফট, একটা শাড়ি কিনেছে 500 টাকা দিয়ে। সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি গিয়ে একদম সাইকেলটাকে রেখে ডাকছে, এই ফাতেমা, ফাতেমা। আর আমাদের ঘরের ফাতেমা টেম্পা সবসময় 5G স্পিড। ওপরে বলে ওই নম্বর দেখতেছো কেন, ভূতি ধরেছ তোমার? হ্যাঁ, ওই নম্বর দেখতেছো কেন? বলে বলে বাইরে আসি গিরায়, কি হয়েছে বলো? বলে এই তোর জন্য একটা শাড়ি কিনে এনেছি। আর আমাদের ঘরের বউদেরকে যদি গিফট করা হয় খুব খুশি হয়, তাই না? তা বলে আমার গিফটের সময় আমার জন্য শাড়ি এনেছে, দাও দেখি কেন শাড়ি এনেছো। শাড়িটা নিল, ভালো করে উল্টে পাল্টে দেখার পর চোখ দুটো রসগোল্লার মতন করে স্বামী দিক তাকে বলে, তুই মানুষের বাচ্চা, কেন কি হয়েছে? বলে এটা শাড়ি মানুষই পরে, তোমার মরা বাপের দিব্যি কত লেছে বলো? বলে দেখ আল্লাহর কি রে, 500 টাকার কাজ করেছি, বিড়ি খাবার টাকা পকেটে রাখিনি, সপ্তাহের জন্য শাড়ি এনেছি। তখন বউ বলছে, বলে আমার বাপ মা যে তোমার মতন জানোয়ারের সঙ্গে কি করে বিয়ে ছিল আমি জানিনি। কেন, কি হয়েছে বলবি তো? বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে, চোখে 40 হয়, সেটের পাও না? হ্যাঁ, তোমার ছোট ভাই বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয়, এটা ওইরকম স্বামী হতে পারে না? 500 টাকা শাড়ি কিনে দরদ দেখাচ্ছে, বউরে ভালোবাসে, দূর হয়ে যাও। গালাগালি ওই শুরু করে দিল। গালাগালি দিতে দিতে শেষ পর্যন্ত বলে, আজ থেকে তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। আহা, আম্মাজান ফাতেমা কোন দিনের জন্য স্বামীর কাছে গিয়ে মাথা তুলে কথা বলেনি, আস্তে আস্তে কথা বলেছে, স্বামীর শুকরিয়া আদায় করেছে, তাই তো তিনি জান্নাতের রানী হয়েছে। আমার ঘরের মায়েরা পরিবর্তন হয়ে যান মা, স্বামী আপনার জন্য জান্নাত। স্বামীর সেবা যদি আপনি না করেন কোনোদিন আপনি জান্নাত পেতে পারেন না। স্বামীর পায়ের তলে আপনার জান্নাত, সেই স্বামীকে আগে সেবা করতে হবে। কবি লিখছে দেখেন, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, কখনো করেন কিছু, কখনো করেন কিছু তারে স্বামীর অপমান, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামে, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামে, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না
চানারে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো গনি যেয় তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চানারে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো গনি যেয় তৈয়ারে। শেষ কথা, ইমামে হাসান ইমামে হুসাইন দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ি হলো, এই ফাতেমা দরজা খোলো। দরজা খুলে গেল, সামনে দাঁড়িয়ে আছে হাসান আর হুসাইন, দুই লাল চোখ দুটো ছলছল করে পানি গড়াচ্ছে। নবী পাক বলছে, এই কলিজার টুকরা তোরা কাঁদছিস কেন বাবা, কি হয়েছে? বলে, নানা তোমার কাছে বিচার দেব। কার বিচার দিবি? তোমার মেয়ে ফাতেমার বিচার দেব। কেন, আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে, নানা জান তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। আল্লাহ রাসূল বলছে, আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলে না, কি হয়েছে বল? বলে, নানা আজকে 3টে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, মা ক্ষুধা পেয়েছে খাবার দাও। তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে তাতে পানি গরম করে আর আমাদের বলে, এই দেখ বাবা রান্না হচ্ছে, তোরা গিয়ে ঘুমা, রান্না হলে ডেকে খাওয়াবো। নানা পানি গরম করে 3 দিন কাটিয়ে দিল, আমাদের পেটে একটা দানা পর্যন্ত দিল না। আজকে যদি তোমার হাসান হুসাইনকে খাবার না দাও, তোমার হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে। আল্লাহ রাসূল এই কথা শুনে হাউ 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 করে কাঁদতে কাঁদতে যে পিরান পড়েছিল, এই পিরানটা আস্তে আস্তে তুলেছে। আল্লাহ রাসূল এই পিরানটাই পেট পর্যন্ত তুলেছে। বলে, তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে, নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, ও হাসান ও হুসাইন, তোরা তো 3 দিন খাসনি বাবা, আমি তোর নানা আজকের 5টা দিন হয়ে গেল, পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পড়েনি বাবা, আমার ঘরেও কোনো খাবার নেই, আমি আজকের 5 দিন না খেয়ে আছি বাবা। আহা, তারপরে কোনোদিন তারা আল্লাহ শুকরিয়া আদায় করতে ভুলেনি, নামাজ কাজা করেনি, কোনোদিনের জন্য আজকে তারা আল্লাহ ভোলা হয়ে যায়নি। পেটে খাবার নেই, নামাজ পড়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করেছে, তাই তারা দুনিয়ার বুকে থেকে জান্নাত সার্টিফিকেট তারা পেয়েছে। শেষ কথায় কবি লিখছে, হাসান হোসেন বলছে নানা করো তোমাদের বিচার, হাসান হোসেন বলছে নানা করো তোমাদের বিচার, তোমার আদরের ফাতেমা, তোমার আদরের ফাতেমা দেয় না গো মোদের খাবার, কেঁদে কেঁদে ফাতেমা বলছে আব্বা শোনো না, কেঁদে কেঁদে ফাতেমা বলছে আব্বা শোনো না, পানি ছাড়া আমার ঘরে, পানি ছাড়া আমার ঘরে আর তো কিছুই পাবে না, যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো গনি যেয় তৈয়ারে, যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো গনি যেয় তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে, যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো গনি যেয় তৈয়ারে, যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো গনি যেয় তৈয়ারে। যাক, এই গজল শোনার পরে মনে হয় এই এখানে এত মেয়ে আছে দেখবেন, সবাই তো আর জান্নাতে যাবে না, অনেকে জাহান্নামেও যাবে। কিন্তু এই জাহান্নামে কারা যাবে? তারা হলো দেখবেন যারা নিজেদেরকে পর্দার মধ্যে ঢেকে রাখে না। যে মেয়েরা দেখবেন রাস্তাঘাটে বেহাল হয়ে চলে, সে মেয়েরা জান্নাতি। এ আমার কথা নয়, হাদিস কোরআন বলছে। আর জাহান্নামে যাবে সেই নারী যে মেয়েদের দেখবেন গলার আওয়াজ বড্ড জোরে। কোনো মেয়েরা রাগ করবে না, অনেক বাড়ির বউ আছে দেখবেন বড্ড চিৎকার চেঁচামেচি করে না। মেয়েদের গলার আওয়াজকে আমার আল্লাহ কন্ট্রোলের মধ্যে রাখতে বললেন। আমার নবী বললেন, এই নারী তোমাদের সংখ্যা জাহান্নামের মধ্যে অনেক বেশি, তোমরা তাই সাবধান হও। তোমরা গলার আওয়াজ পাড়ার মধ্যে দেখবেন আপনাদের এই বৃন্দাবনপুরের মেয়েরা হয়তো ভালো, কিন্তু অনেক মেয়েরা আছে দেখবেন যারা চিৎকার চেঁচামেচি করে। পাড়ার মধ্যে যদি একবার বউ আর শাশুড়ির ঝগড়া বাঁধে, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গ্রামের সবাই খবর পেয়ে যায়, বলে পল্টুর মা আর পল্টুর বউ ঝগড়া বেঁধেছে। এই যদি পল্টু নাম কারো থাকে রাগ করবেন না, কোনো একটা নাম নিয়ে বলা হলো। তাই আমার মায়েরা অনুরোধ করব, মেয়েদের জন্য গলার আওয়াজ জোরে করা যাবে না, কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এমন ভাবে তাকে আওয়াজ করতে হবে যেন পর পুরুষের কানে না যায়। তাই আমার লেখক লিখলেন,
এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত এদের আযাব দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। মেয়েদের আওয়াজকে কন্ট্রোল করতে হবে। কেন? যদি মেয়েদের আওয়াজ জোরে করা যেত তাহলে মসজিদের মিনারে মেয়েরাও আজান দিত। কোনদিন শুনেছেন কোন মসজিদে মেয়ে কণ্ঠে আজান আসতে না? আমার আল্লাহ মেয়েদের জন্য আওয়াজকে কন্ট্রোল করতে বললেন। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে 1,24,000 কিংবা তারও বেশি নবী পাঠিয়েছিল। কোনদিন শুনেছেন কোন মেয়ে ছেলে নবী হয়েছে? আমিনা, জরিনা, ফতেমা, সকিনা? না, আমার আল্লাহ কোন মেয়েকে নবুয়ত দেয়নি। কেন? তার কারণ হলো ওগো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল আর সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি নবী হতো, ওগো নারী যদি নবী হতো পর্দা লঙ্ঘন হতো। ইসলাম প্রচারের উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত তবে আদমের ক্রিয়াত কদর হতো। আর জান্নাত কি আর খুঁজতো নারী, ওগো জান্নাত কি আর খুঁজতো নারী। স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত এদের আযাব দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আমার আল্লাহ মেয়েদের জন্য জান্নাতকে সোজা করলেন, কিন্তু তবু অনেক মেয়েরা জাহান্নামের মধ্যে বেশি পড়ে আছে। কেন? কারণ মেয়েদের অনেক ভুল আছে। অনেক মেয়েরা আছে দেখবেন, যদি আপনাদের বৃন্দাবনপুরের মেয়েরা ভালো, অনেক মেয়েরা আছে দেখবেন যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে। আরে নারীর সর্বপ্রথম জান্নাত তারা কোথায়? নারীর জান্নাত স্বামীর কাছে। কিন্তু অনেক মেয়েরা আছে দেখবেন স্বামী যদি একটু গরিব হয়, স্বামীর সঙ্গে ঝগড়া করে, বলে তোমার বড় ভাই কত টাকা ইনকাম করে আর তুমি কুঁড়ে ঘরে বসে থাকো। যে সমস্ত বউরা দেখবেন স্বামীর সঙ্গে দিনরাত ঝগড়া করে, সামান্য কারণে বাপের বাড়ি চলে যায়, সংসার আলাদা করে নেয়, রাতের বেলায় ঘরে একা থাকলে অন্য ছেলের সঙ্গে ফোন করে,
যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ঝগড়া করে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, আমার লেখক লিখলেন সেই নারীদের জন্য কি বললেন, ওগো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছো, ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে, ওগো ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। আর শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাকুরি আর বিবি সবার আগে জান্নাত যাবে, ওগো যার কারণে কাকুরি আর বিবি সবার আগে জান্নাত যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো, আর আল্লাহ আল্লাহ যত ডাকো, জান্নাতের দরজায় আটকে যাবে, জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজাদ দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ। শুনলেন ছোট্ট একটি লেখা, আমি लेके देवर आया है तब ताप मेरे जुबा पर। সবাই রেডি তো? সবাই রেডি? কে কে বলবে একটু হাত তুলে দেখি দেখি। হ্যাঁ, একটু কথা না বললে বুঝতে পারবে না। এখানে একটা ছবি আছে, দেখি তো পাচ্ছ? এই ছবিটার নাম কি? এজরে বল কি? মহাত্মা গান্ধী, গান্ধীজি, তাই না? এই লোক খুব সম্মানীয় লোক। তো এনার টাকায় এমনি ছবিটা আসেনি, এই টাকার ছবিটা নিয়ে যদি দোকানে দেওয়া হয় খাবার দেবে না বাপ? দেবে। কিন্তু আমি যদি ন্যাড়া হয়ে দোকানে গিয়ে ন্যাড়া দেখিয়ে খাবার চাই, দেবে বলি মনে হয়? তাকে কি করবে? হ্যাঁ, টিনির চালে গাঁটটা দেবে, তাই না? বলে টিনির চালে গাঁটটা দেবে, খুব পাকা তো এরা। হ্যাঁ, তো টিনির চালে শুধু গাঁটটা না, পুরো ঝাল গাঁটটা মেরে আলু বের করে দেবে, তাই না? হ্যাঁ, চলো। बादल ने जब जाबा जब जाबा जब जाबा बदलेंगे केवल आया है तब ताबा मेरे ज़ुबां पर। बादल ने जब जाबा जब जाबा बदलेंगे केवल आया है तब ताबा मेरे ज़ुबां पर। नारा तकबीर। টাকা কি তুমি লো? ভালো বাতো ওরে থকু। নারা তকবীর, আরো জোরে নারা তকবীর। দেখি দুজনকে পুরস্কার দিয়ে দেখি কত সুন্দর আওয়াজ আছে। পয়সা কিন্তু করতে দিয়েছে খরচা, আওয়াজ হবে কিন্তু সাচ্চা। না হলে আমি বাড়ি নিয়ে যাব, কে ওই বুট বাজা হুরুম বাজা খাবো। চলো। বাদল ने जब जाबा जब जाबा जब जाबा बदलेंगे केवल आया है तब ताबा मेरे ज़ुबां पर। बादल ने जब जाबा जब जाबा जब जाबा बदलेंगे केवल आया है तब ताबा मेरे ज़ुबां पर। नारा तकबीर। জোরে হবে না, আরো জোরে হবে নারা তাকবীর। আরো জোরে নারা তাকবীর, আল্লাহু আকবার। নারা তাকবীর, আল্লাহু আকবার। প্যারে
नबी ने जीना सिखाया, खुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, खुदा इंसान हमको बनाया। पहनाया अखलाक, पहनाया अखलाक, ईमान का ज़ेवर। I love you। আমি মেদিনীপুরে গিয়েছি ভাই, মেদিনীপুরে প্রোগ্রামে গিয়েছি কিছুদিনে, পরশুদিন তাই না? মেদিনীপুরে প্রোগ্রামে গিয়েছি, যেই বলেছি আই লাভ ইউ, আর একটা বাচ্চা বলছে আই লাভ ইউ টু। সহ্য করতে পারে না। আমি বলি হারা শোনে কোথার থেকে শিখেছিস? এ শিখলি কোথার থেকে? বলে কেন? ওই সবিক দেখেছি, তুমি বুঝতে পারছো না? বাস্তালি সবিকই পড়িয়েছে ভাই। থ্রি বলিনি বলে তোমার কপাল ভালো। বলছি তোমরা সবিক দেখো, কে কে একটু হাত তুলে দেন দেখি। বুঝতে পারছেন কোথায় ধরিয়ে পড়িয়েছে? তাহলে আর খবরদার জানো, আমাকে বলেছো আই লাভ ইউ ঠিক আছে, কিন্তু অন্যদিকে যেন বললো না। চলো I love you आका, I love you मौला, नारा ए तकबीर, अरे नारा ए तकबीर, नारा ए तकबीर, अल्लाहु अकबर, नारा ए तकबीर, अल्लाहु अकबर। सिद्दीक, उमर, उस्मान, हैदर, चारजन सहाबा सबसे बेहतर। जोर হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই তুমি দেখো তো, এই 50 টাকা যে ফার্স্ট হবে তাকে দেবো, ঠিক আছে? টাকা কিন্তু জমা দিয়ে দিলাম। হ্যাঁ বাবু চলো। ওমান ভাই, হ্যাঁ ভাই ভাই ভাই, এরা কি দোষ করেছে? ওরা ইন্ডিয়ার লোক, এরা ভারতের লোক। ওই জন্য ইন্ডিয়ার লোকের একটু হিংসা বেশি, তাই না? ভারতের লোকের একটু মন ভালো, তাই না ভাই? তুমি ইন্ডিয়ার লোকের আওয়াজ দিতে বলেছো? আচ্ছা ইন্ডিয়ার লোক দেখবে একটু আওয়াজ দেবে, তো সাউন্ড দাও দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ দেখো তো, মাশাআল্লাহ। হিংসা? ওরা মোটামুটি ভাবির সাথে ঝগড়া করতে পারবেন ভালো। শোনো, তুমি বলেছো হিংসা আর আমি করেছি প্রশংসা, তাহলে আওয়াজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ মোটামুটি আপনারা ঠিক আছে, চলেন। সিদ্দীক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সিদ্দীক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দীক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কাদের দিলেতে, কাদের দিলেতে, কাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর। নারা এ তাকবীর, আরে জোরে নারা এ তাকবীর। ভাই একটু দেবে নারা এ তাকবীর। এইবার হচ্ছে ফাইনাল, ভালো করে দেখো, এবার ফাইনাল হচ্ছে। কোচি স্কুলে কটা পরীক্ষা হয়? 3টে। শেষ যে পরীক্ষাটা কি পরীক্ষা? ফাইনাল। ফাইনাল ফাইনাল পরীক্ষা। তাহলে এবার হচ্ছে ফাইনাল। যদি মানে ফার্স্ট হয় তাহলে পুরস্কার দেওয়া, নইলে আমার পকেটে। কোচি এবার কিন্তু পরীক্ষা হবে ফাইনাল, আওয়াজ দিতে হবে বেসামাল। দেখি কত জোরে আওয়াজ হয়, দাও সাউন্ড দাও। আমিনার কুড়ে ঘর হলো উজালা, আমিনার কুড়ে ঘর হলো উজালা, যখনই আসিল নবী কমলিওয়ালা। আমিনার কুড়ে ঘর হলো উজালা, যখনই আসিল নবী কমলিওয়ালা। জয় ধ্বনি তোলে, জয় ধ্বনি তোলে ফারিস্তা গুরবালা। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। নারা এ তাকবীর, নারা এ তাকবীর। এই বাংলাদেশের লোকের আওয়াজ দেখবি, কচি একটু দিদিন নারা এ তাকবীর। কি করতিস? প্যান খুলে যাচ্ছে, আওয়াজের চুটি দেখ। হ্যাঁ একটু জোরে দে, নারা এ তাকবীর। আরে নারা এ তাকবীর। আমার যুবক ভাইরা ঠিক আছে, খুব চাঙ্গা মাশাআল্লাহ। তোমরা পারবা ভাই বাড়ি ঝগড়া টগড়া করতে ভাবির সাথে, অসুবিধা নেই। আমি দোয়া করে যাই যেন ভাবি কোনোদিন না জিততে পারে। হ্যাঁ তাহলে এবারে একদম আরে একবার তাকবীর দেবো, দেখে নেবো, ঠিক আছে? আমিনার কুড়ে ঘর হলো উজালা, যখনই আসিল নবী কমলিওয়ালা। জয় ধ্বনি তোলে ফারিস্তা গুরবালা, জয় ধ্বনি তোলে ফারিস্তা গুরবালা। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। নারা এ তাকবীর, আরে জোরে নারা এ তাকবীর,
নারায়ে তাকবীর। বলেন দেখি এবার কারে দেবে? মার হবে কিন্তু এই লোকটা। আমি কিন্তু যা রেখেছি এই লোকের মাছ চলবে। কে কচি আওয়াজ দিতে হবে নারাই তকবীর। আওয়াজ কিন্তু দিয়েছে আমার সেই বড় ভাই। টাকা কিন্তু ওখানে দেওয়া দরকার। ও ভাই তুমি বড় হয়ে গেছো, তুমি লিলি ভাবি ডাক করবে, বলো মান সম্মান যাবে, তোমার নিতে হবে না। ছোট পানা কোনটা? কচি তাহলে আওয়াজ দিতে হবে নারাই তকবীর, আর পয়সা ফাঁকা এখানে করে সিরাজুল কাকে ভাইয়ের বলেছো করতে হবে ভাই? ফকির। কাকে মনে বলেছো? থাকবে। ছোটদের ভিতরে কাকে বলেছো? গেরে কালার কে এসে? হ্যাঁ এই চলে আয়, তাড়াতাড়ি আয়, চলে আয় চলে আয়। ও ও আমি দেখছিলাম প্যান্ট টান ধরে বলছে যাতে না খুলে যায়। কচি স্টেজে এসো, চলে স্টেজে। এসো, শোনা এসো। হ্যাঁ বাহ বাহ বাহ, খুব ভালো ছেলে তুমি। কচি এটা তকবীর দাও নারাই তকবীর। এখন তোমরা রাগ করেছো, এখন আছে আমি দেবো। চাপ নেই, প্রেশার এক এক কমে করে। গেছে ভাই, প্রেশার কমে গেছে। না 50 টাকা ওইদিক গেছে। ও কচি 50 টাকা যদি এদিকে আনতে হয় তাহলে তো তকবীর তো এছাড়া আরো বেশি জোরে দিতে হবে। দিতে হবে আওয়াজ তকবীর, আর সিরাজুল ভাইয়ের করতে হবে আজকে ফকির। চলো নারাই তকবীর, নারাই তকবীর। আলহামদুলিল্লাহ। ভাই মাইকটা, ভাই মাইকটা এদিকে দা। তোমার নাম কি সোনা? মারুফ শেখ। কচি এলে নাকটা মুছেলে তো নাক দিয়ে ঘাম বেরিয়ে গেছে। আরে কি জড়িয়ে বলেছে, দেখেন কাঁপছে, মানে পয়সা নেওয়ার জ্বালায়। হ্যাঁ তোমার নাম কি আরেকটু বলো? মারুফ শেখ। মারুফ শেখ, মাশাআল্লাহ খুব ভালো নাম। আমাদের রাজারহাটের পাশে একটা ভোজেরহাট বলে জায়গা আছে, ওই জায়গায় গিয়ে একটা বাচ্চার নাম জিজ্ঞেস করলে হ্যাঁ কচি তোর নাম কি, তা চুপ মেরে রয়েছে, চুপ মেরে বলতে পারছে না, লজ্জা লাগছে। তারপর বলছি বল তোর নাম কি বল, তো বলছে আমার নাম কুয়াশা। সহ্য করতে পারেন? মাশাআল্লাহ খুব ভালো নাম রেখেছে বাপ। ময়দানের মাশারে আল্লাহ পাক বাপের নাম ধরে ছেলেকে ডাকবে, বাপের নাম ধরে ছেলেকে ডাকবে। আর বাপের নাম যদি টায়ার হয় আর ছেলের নাম যদি টিউ হয়, আল্লাহ কি বলে ডাকবে? বলে টায়ারের ছেলে টিউ এদিকে আয়, একটু হাওয়া দিয়ে দেই, বলবে না বাপ? হ্যাঁ ভালো নাম রাখবা। যাও ওই 10 টাকা নিয়ে কি করবা? 10 কোথায়? মাইকটার কাছে দেবা? 10 কোথায়? 50। এই 50 টাকা নিয়ে কি করবা বলো? খাবো। পয়সা খাওয়া? কি খাবে কচি? খাবার খাবে। যাই এই তোমার এই প্যান্ট ছিঁড়ে গেছে, দর্জির দোকান থেকে টাবলি মেরে নেবা। আর যদি না মেরেছে কষি, এই যে কটা পয়সা লেছে তোমরা দেখছো তো, এই ধরে পেছনে ছিঁড়ে যাবে যেন পায়খানা ফেরার সময় খুলতি না হয়। যাও কচি এটা জোরে তকবীর দাও, নারে তাকবীর। চলো এবার একটু মন দিয়ে শুনতে হবে একটা ঘটনামূলক ছোট। বল একটু আগে 50 টাকা দিছি আমার বাপের পকেট থেকে, আর বাপের থেকে জমি জায়গা কম, একটু জোরে বল সুবহানাল্লাহ বল, আরো জোরে হবে। হ্যাঁ তোমরা বন্ধু লোক এইরকম করলি হয়। আর ওইদিকে আসে আমাদের ওই কই সে মোটা ভাইটা কই, কই এই গাইন ভাই কই ভাই গাই ওই লোকের ভুঁড়ি বাষ্ট করা আওয়াজ দিতে হবে তো। চলো একটু জোরে নারে তাকবীর। रूपी गुनी है बनाए आकाश से चाँद सितारा रूपी नूरे ज्योति देखे चाँद सरों में लोका रूपी गुनी है बनाए आकाश से
সাজতে তারা নবীর নূরে জ্যোতি থেকে চাঁদ শরমেলো সেই নূরেতে তোমার ঘরেতে সেই নূরেতে তোমার ঘরেতে ঝলমল করে দেখো না সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা শায়রে জামানা ও গো আমিনা শায়রে জামানা ও গো আমিনা তোমার লালের দিবানা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা চার চৌবাই মালে মার দূর হলো যত বিমার জোরে সুবহানাল্লাহ এগোছি এই সুবহানাল্লাহ মানে 5.5 টাকার হচ্ছে এখন 4.5 টাকা বাকি কত 4.5 টাকা বাকি আর জোরে হবে না সুবহানাল্লাহ চার চৌবাই মালে মার দূর হলো যত বিমার বুকের মাঝে চট করে উঠল পেটে জীর্ণ গাদা চার চৌবাই মালে মার দূর হলো যত বিমার বুকের মাঝে চট করে উঠল পেটে জীর্ণ গাদা সফল গয়ে সবার আগে সফল গয়ে সবার আগে দিল চেরানা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা শায়রে জামানা ও গো আমিনা শায়রে জামানা ও গো আমিনা তোমার লালের দিবানা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা কুল কায়নাত সৃজন হলো ওমা তোমার লালের ওসিলায় জোরে বল সুবহানাল্লাহ এগো একটু জোরে বল তোকে আল্লাহর কি বলতি একটু জোরে বল সুবহানাল্লাহ হ্যাঁ আমার এই যুবক ভাইদের কি আল্লাহ টাল্লাহ নেই নাকি হ্যাঁ একটু জোরে বল হোক না নারে তাকবীর কুল কায়নাত সৃজন হলো তোমার লালের ওসিলা কুল কায়নাত সৃজন হলো তোমার লালের ওসিলা চার চৌবাতে আল্লাহ তাআলা নিজে প্রেমে পড়ে যায় কুল কায়নাত সৃজন হলো তোমার লালের ওসিলা চার চৌবাতে সৃষ্টি করে আল্লাহ তাআলা নিজে প্রেমে পড়ে যায় আব্দুল মান্নান তোমার প্রেমে মান্নান তোমার কোলের সোনা সৃজন তোমার কোলের সোনা প্রেমে কে পানা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা শায়রে জামানা ও গো আমিনা শায়রে জামানা ও গো আমিনা তোমার লালের দিবানা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা সৃষ্টির সেরা খাজানা পেলে মা আমিনা পেলে মা আমিনা নারে তাকবীর নারে তাকবীর। কিছু ভালো লেগেছে? সিরাজুল ভাইয়ের গজল ভালো লেগেছে?
আর একটা হবে, কথা বলে না, হবে রাতের আধার কেটে আলো দিল কে, রাতের আধার কেটে আলো দিল কে, সূর্য দিয়েছে কে দিনের মাঝে, সূর্য দিয়েছে কে দিনের মাঝে, গড়তে পারে যে মহান আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে, প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে, রাতের আধার কেটে আলো দিল কে, রাতের আধার কেটে আলো দিল কে, প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে, প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে, রাতের আধার কেটে আলো দিল কে, রাতের আধার কেটে আলো দিল কে, সূর্য দিয়েছে কে দিনের মাঝে, সূর্য দিয়েছে কে দিনের মাঝে, গড়তে পারে যে মহান আল্লাহ মহান তুমি, আল্লাহ 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 মহান। কলতানে নদী ছোটে কার সারাতে উড়ে যায় ডানা মেলে কার নাম গেতে, কলতানে নদী ছোটে কার নাম গেতে, কলতানে নদী ছোটে কার সারাতে উড়ে যায় ডানা মেলে কার নাম গেতে, উড়ে যায় ডানা মেলে কার নাম গেতে, সাজিয়ে গুছিয়ে নিপুণ ভাবে যে, সাজিয়ে গুছিয়ে নিপুণ ভাবে যে, রাখতে পারে কে মহান আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে, প্রতিদিন প্রতিটা সাজিয়েছে কে, রাতের আধার কেটে আলো দিল কে, রাতের আধার কেটে আলো দিল কে, সূর্য দিয়েছে কে দিনের মাঝে, সূর্য দিয়েছে কে দিনের মাঝে, গড়তে পারে যে মহান আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। মেঘমালা বেশে চলে কোন মোহনাতে, সাজানো পাহাড়ে পরে কত ঝরিনাতে, মেঘমালা বেশে চলে কোন মোহনাতে, সাজানো পাহাড়ে পরে কত ঝরিনাতে, গাছপালা তোলে সবুজ শ্যামলে, গাছপালা তোলে সবুজ শ্যামলে, এসব সাজায় কে মহান আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। সব কিছু পৃথিবীর কত নিয়ম, কবি বানানা থাকে কার রহমতে, কবি বানানা থাকে কার রহমতে, সব কিছু পৃথিবীর কত নিয়ম, কবি বানানা থাকে কার রহমতে, কবি বানানা থাকে কার রহমতে, মন প্রাণ ভরে মায়া বিশুরিতে, মন প্রাণ ভরে মায়া বিশুরিতে, জানতে থাকো সুসুরান আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান 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 আল্লাহ মহান তুমি, বড় দয়াবান। নারে তাকবীর, নারে তাকবীর।